হ্যালো এভরিওয়ান। তো আমরা কি করেছিলাম, আমরা ক্যান্ডেলস্টিকের উপরে একটা সিরিজ স্টার্ট করেছিলাম আপনাদের সবার জন্য একদম ফ্রিতে, ঠিক আছে? তো কালকে আমি তার মধ্যে থেকে কিছুটা অংশ ডিসকাশন করেছিলাম, কারণ ক্যান্ডেলস্টিকের মধ্যে অনেকগুলো ক্যান্ডেল পড়ে। তার মধ্যে যে সিঙ্গেল যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা, তার মধ্যে থেকে আমরা 5টে ক্যান্ডেল ডিসকাশন করেছিলাম, আর আজকে আমরা বাকি ক্যান্ডেল নিয়ে ডিসকাশন করব। তো আপনারা যদি আগের ভিডিওটা দেখে না থাকেন, তাহলে একটাই অনুরোধ কি ভিডিওটাকে গিয়ে দেখুন, কারণ আগের ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওতে কিছু বুঝতে পারবেন না, ঠিক আছে? তো আপনার কাছে একটাই অনুরোধ কি ভিডিওটাকে গিয়ে দেখুন আগে, তারপরে এটা দেখবেন, তাহলে কি ভালো করে বুঝতে পারবেন। আর আমি চেষ্টা করছি যে এই ক্যান্ডেলের যে প্যাটার্নগুলো আছে সেগুলোকে খুব সহজ ভাষায় বোঝানোর, যাতে আপনারা খুব সহজ এবং সাধারণ ভাষায় বুঝতে পারেন, ঠিক আছে? আর আজ আপনাদের কাছে কি একটা অনুরোধ কি ভিডিওটাকে শেষ অবধি অবশ্যই দেখবেন, আর যদি ভিডিওকে একটা ভালো লাগে ভিডিওকে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন এবার দেখা যাক। তো দেখুন, কালকে লাস্ট আমরা কি ডিসকাশন করেছিলাম, কালকে লাস্ট আমরা যে ক্যান্ডেলের ডিসকাশন করেছিলাম সেটা ছিল ডোজি ক্যান্ডেল, ঠিক আছে? তো আজকে যে ক্যান্ডেলের ডিসকাশন তার নাম কি, 6 নম্বর ক্যান্ডেল নাম কি, ড্রাগন ফ্লাই ডোজি ক্যান্ডেল। আর ব্যাকারে দেখুন লেখা আছে কি, এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। অর্থাৎ ড্রাগন ফ্লাই যে ডোজি ক্যান্ডেলটা আছে এটা কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল। ড্রাগন ফ্লাই মানে কি, ড্রাগন ফ্লাই মানে কি, যে আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে একটা হচ্ছে পতঙ্গের নাম, আপনারা সবাই জানেন, ঠিক আছে? তো তার নাম অনুযায়ী কিন্তু এই ক্যান্ডেলটার নামকরণ করা হয়েছে, কারণ এটা কিন্তু অনেকটা ওই রকমই দেখতে, ঠিক আছে? কারণ আপনারা যদি দেখেন, এটা হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজির ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলটা দেখতে কেমন হয় দেখুন। ক্যান্ডেলটা কি আছে, যদি দেখেন বডিটা কিন্তু খুব ছোট, বডিটা কিন্তু খুবই পাতলা, প্লাস এই যে উইকটা বা শ্যাডোটা সেটা কিন্তু অনেকটাই লম্বা। অর্থাৎ এটাকে কেন বুলিশ বলা যায়, কারণ দেখুন ক্যান্ডেলটা ওপেন হয়েছিল এইখানে, লো মেরেছিল এইখানে, কিন্তু যেহেতু এখানে বায়ারের জোরটা বেশি ছিল, সেহেতু কী করেছে, যখন ক্লোজিং হয় ক্যান্ডেলটা তখন কিন্তু ক্লোজিংটা এইখানে দিয়েছেন। অর্থাৎ এই যে নিচের পার্টটা, এই নিচের পার্টটাতে কিন্তু স্ট্রং একটা বায়ার প্রেজেন্স আছে, যার জন্য কি, যার জন্য এটা একটা বুলিশ ক্যান্ডেল। অর্থাৎ যখন দেখবেন যে এই কোনো ক্যান্ডেলের উইকটা অনেকটা বড় থাকবে, বডিটা অনেকটা ছোট থাকবে, এবং নিচ থেকে যদি বাইং শুরু হয় তাহলে সেটাতে কি বুলিশ, কারণ সেখানে স্ট্রং একটা বায়ার প্রেজেন্স থাকে। আর আমি আগেই আপনাদের বলেছি যে কালার ডাজেন্ট ম্যাটার, অর্থাৎ এটা যে গ্রিন আছে এটা কিন্তু রেডও হতে পারে, সেজন্য কালার কিন্তু কখনোই ম্যাচ করবে না। তো আমি আগে বলেছি যে এই যে ক্যান্ডেলটা এটা কোথায় তৈরি হবে, যখন কোনো একটা স্টক উপরে যাবে, এই যে বটম লেভেলগুলো আছে বা সাপোর্ট জোনটা আছে, এই সাপোর্ট লেভেলে কিন্তু সাধারণত এইসব ক্যান্ডেল দেখা যায়। অর্থাৎ এই সব ক্যান্ডেল মানে কি, যেগুলো বুলিশ ক্যান্ডেল, যত রকমের বুলিশ ক্যান্ডেল নিয়ে আমি ডিসকাশন করছি সবই বুলিশ ক্যান্ডেল কিন্তু চার্টের এই বটম লেভেলে কিন্তু সাধারণত তৈরি হবে, ঠিক আছে? তো এটার নাম হচ্ছে কি, ড্রাগন ফ্লাই ডোজি ক্যান্ডেল। আর এর উইকটা কিন্তু অনেকটাই লম্বা হবে, ভালো করে লক্ষ্য করুন, এর উইকটা কিন্তু তার বডির থেকে অনেকটাই লম্বা, মানে মিনিমাম 5x to 8x, মানে এই যে ক্যান্ডেলটা থাকবে এই ছোট্ট বডিটা, এই বডিটার 5 গুণ অথবা 8 গুণ লম্বা কিন্তু এই উইক হবে, ঠিক আছে? তো চলুন এবার একটা এক্সাম্পল দেখা যাক যে চার্টে কেমন দেখতে হবে। দেখুন, যদি দেখেন, দেখুন আমি একটা এখানে এক্সাম্পল দিয়েছি। আমি আগে কি বলেছি, দেখুন এখানে কিন্তু কি আছে, প্রথমে এখানে ডাউন ফেল হলো, আবার উপরে গেল, আবার ডাউন ফেল হলো, মানে কি এটা সাপোর্ট লেভেল হলো। এবার এইখানে দেখুন, এখানে কিন্তু ড্রাগন ফ্লাই ডোজি হয়েছে কিন্তু রেড ক্যান্ডেল। আমি আগেই বলেছি যে কালার ডাজেন্ট ম্যাটার, কালার রেডও হতে পারে, গ্রিন হতে পারে। তো এখানে তৈরি হলো। তো আমি কি বলেছি, যখনই কোনো ক্যান্ডেল বা কোনো বুলিশ ক্যান্ডেল কোনো বটম লেভেলে তৈরি হবে, তো তারপরে কি একটা কনফার্মেশন আমাদের জন্য অপেক্ষা করতে পারতো। ক্যান্ডেল তৈরি মানে কি, কিছুটা ডাইরেকশন মতো, তখন আমাদের ভাবতে হবে যে না, স্টকটি হয়তো ডাইরেকশন চেঞ্জ হতে পারে, কিন্তু কনফার্মেশনের জন্য নেক্সট ক্যান্ডেল যাতে এই বুলিশ ক্যান্ডেলের উপরে ক্লোজিং দেয়। এখানে দিয়েছে, জি হ্যাঁ এখানে দিয়েছে এই ক্যান্ডেলটা, তারপরে দেখুন বুম, ঠিক আছে? আই হোপ বুঝতে পারলেন যে এই ড্রাগন ফ্লাই ডোজিটা কেমন দেখতে হয় এবং কোথায় তৈরি হবে এবং কী কাজ। এবার চলুন নেক্সট ক্যান্ডেল। তো নেক্সট ক্যান্ডেল নাম কি, গ্রেপস স্টোন ডোজি ক্যান্ডেল। এটা কিন্তু সেম একই রকমের দেখতে, ড্রাগন ফ্লাই ডোজি আর গ্রেপ স্টোন ডোজি অনেকটা কিন্তু একই রকম দেখতে। এটা কিন্তু একটা ব্যারিশ ক্যান্ডেল। কেন? কারণ ড্রাগন ফ্লাই ডোজিতে কি ছিল, এই যে উইকটা বা শ্যাডোটা ছিল এটা কিন্তু নিচে ছিল, এটা কিন্তু উপরে। তার মানে কি, উপরে মানে কি, ক্যান্ডেলটা এইখানে ওপেন হয়েছিল, এইখানে কি করেছিল, এখানে হাই মেরেছিল, কিন্তু ক্লোজিংটা এখানে হয়েছে। তার মানে কি, এখানে যাওয়ার পরে একটা সেলার এসেছিলো, মানে যারা সেল পুরো দমে এখানে সেল করেছেন, যার ফলে কি এইখান থেকে প্রাইসটা এখানে ক্লোজিং হয়েছে। তার মানে কি, এইখানে একটা স্ট্রং সেলার কি করেছে,
এই যে ক্যান্ডেলটাকে প্রচুর পরিমাণে সেল করে ক্যান্ডেলটা কিন্তু ক্লোজিং দিয়েছে কোথায়, একদম ডে লোর কাছাকাছি বা ক্যান্ডেলের লোর কাছাকাছি ক্লোজিং দিয়েছে। তার মানে কি এখানে একটা স্ট্রং সেলার, মানে সেলাররা এখানে হাভি হয়ে আছে, অর্থাৎ সেলারের পাওয়ার কিন্তু এইখানে বেশি, যার জন্য কিন্তু এটাকে বলা হয়েছে গ্রেপস্টোন ডোজি এবং এটা একটা ব্যারিশ ক্যান্ডেল। তো এরকম যদি ক্যান্ডেল দেখেন তাহলে ভাববেন এখানে কি এই ক্যান্ডেল অনুযায়ী একটা সেলার এখানে অ্যাগ্রেসিভ অ্যাক্টিভ আছেন। কিন্তু সবসময় মনে রাখবেন যে এইসব ক্যান্ডেল কোথায় তৈরি হবে, এইসব ক্যান্ডেল তৈরি হবে সবসময় এই বটম লেভেলগুলোতে তৈরি হবে, বটম বলতে না তো টপ লেভেলে, টপ লেভেল কিংবা রেজিস্ট্যান্স লেভেল যাকে আমরা বলি, এই রেজিস্ট্যান্স লেভেলে যাতে এইসব ক্যান্ডেল তৈরি হয়, যদি তৈরি হয় তাহলে কিন্তু এই স্টকে এই ক্যান্ডেলটা ভালো করে ওয়ার্ক করবে। আদারওয়াইজ যদি বটমে তৈরি হয় বা মাঝখানে তৈরি হয় তাহলে কিন্তু সেটা ঠিকঠাক করে কাজ করবে না, ঠিক আছে। কারণ ক্যান্ডেল তো যে কোনো জায়গায় ফর্মেশন হয়, কিন্তু ঠিকঠাক জায়গায় যদি ফর্মেশন হয় তাহলে কিন্তু তার রেজাল্ট কিন্তু আমরা সাধারণত খুব ভালো দেখতে পাই। ওকে, চলুন এবার দেখা যাক এক্সাম্পল যে কোথায় তৈরি হবে। তো দেখুন, আমি আগে বলেছি যে কালার ডাজেন্ট ম্যাটার, কালার রেডও হতে পারে, কালার গ্রিন হতে পারে। যদি দেখেন এখানে একদম চার্টের টপে তৈরি হয়েছে, কারণ দেখেন একটা আপ ট্রেন্ডে চলছিল, ঠিক আছে, একদম আপ ট্রেন্ডের টপে তৈরি হলো গ্রিন কালার। আমি কি বলেছি, কালার কিছু হবে না, কালার ম্যাচ করবে না, মানে কালার লালও হতে পারে গ্রিনও হতে পারে। কিন্তু তারপর কি করতে হবে, আমাদের নেক্সট যে ক্যান্ডেলটা তৈরি হবে একটা কনফার্মেশন ক্যান্ডেল কিন্তু আমাদের এখানে অপেক্ষা করতে হবে। যদি দেখেন এখানে একটা কনফার্মেশন ক্যান্ডেল তৈরি হয়েছে, হ্যাঁ এই ক্যান্ডেলটা ব্রেকডাউন দিয়ে নিচে ক্লোজিং হয়েছে রেড ক্যান্ডেলটা, তার মানে কি এখান থেকে কনফার্ম হয়ে গেল যে এখানে আগামী সময়ের মধ্যে স্টকটি বা চার্টটি আস্তে আস্তে নিচে আসতে পারে। যদি দেখেন প্রায় এখান থেকে কিন্তু আস্তে আস্তে ডাউন ট্রেন্ডে নিচে চলে এসছে, ঠিক আছে। তো এটা গেল আমাদের কি, আমাদের এটা গেল 7 নম্বর ক্যান্ডেল, গ্রেপস্টোন ডোজি ক্যান্ডেল। এবার নেক্সট যে ক্যান্ডেল তার নাম কি, বুলিশ স্পিনিং টপ ক্যান্ডেল। বুলিশ স্পিনিং টপ, তো এটা একটা বুলিশ ক্যান্ডেল, নাম শুনে আপনারা বুঝতে পারছেন যে এটা একটা বুলিশ ক্যান্ডেল যার নাম বুলিশ স্পিনিং টপ। তো এটা কেমন দেখতে হয় দেখুন, এইটা মূলত দেখতে হয় এরকম। প্রথমত কি হবে, এইখানে ওপেন হবে, হয়তো এখানে ডেলো এখানে মারলো, তারপর এখান থেকে উপরে উঠলো, মানে কি এখান থেকে বায়াররা পুশ করলো ক্যান্ডেলটাকে, এখানে কি এলো বায়াররা পুশ করে উপরে নিয়ে গেল, তারপরে হয়তো এখানে ডে হাই মারলো, এখানে একটা সেলার আছে তারা পুশ করলো, সেলিংয়ের দিকে পুশ করলো, পুশ করে নিচে ক্লোজিং দেওয়া হলো। তার মানে কি বায়ার এখানে যেভাবে আছে সেলাররাও কিন্তু এখানে সেভাবে অ্যাক্টিভ আছে। কিন্তু যদি দেখেন এখানে কি হয়েছে, বডিটা কিন্তু একদম মাঝামাঝি জোনে তৈরি হয়েছে, তার মানে কি এটা ধরতে গেলে কিন্তু একটা বুলিশ ক্যান্ডেলও, কিন্তু এটা কনফিউশন ক্যান্ডেলও হয় যাকে আমরা বলি। কারণ ডোজি ক্যান্ডেলে কী ছিল, কারণ এর আগে আমরা ডোজি ডিসকাস করেছিলাম, তো ডোজি ক্যান্ডেলে কী ছিল, ডোজি ক্যান্ডেলে ছিল একটা এরকম থাকবে, একদম এরকম কোনো রকম বডি থাকবে না। কিন্তু এখানে কি আছে, এখানে কিন্তু একটা ছোট্ট একটা বডি আছে, তার মানে কি এটাও কিন্তু একটা কনফিউশন ক্যান্ডেল, মানে এটা যদি টপেও তৈরি হয় বা বটমেও তৈরি হয় তাহলে কিন্তু একটা কনফিউশন ক্যান্ডেল এটাকে বলা হয়। কেন বলা হয়, কারণ এরপরে নেক্সট যে ক্যান্ডেলটা তৈরি হবে সেই ক্যান্ডেলটাই মূলত ডিসাইড করবে যে এই ক্যান্ডেলটাকে আমরা কি বলবো, বুলিশ ক্যান্ডেল বলবো না ব্যারিশ ক্যান্ডেল বলবো। তো এটা হচ্ছে যেহেতু বুলিশ ক্যান্ডেল, সেই জন্য সাধারণত এটা তৈরি হবে চার্টের একদম বটমে, চার্টের বটমে যখন তৈরি হবে এই ক্যান্ডেলটা, তারপরে নেক্সট ক্যান্ডেল যদি এই ক্যান্ডেলের হাইকে ব্রেকআউট দিয়ে উপরে ক্লোজিং দেয় তখন আমরা কনফার্ম হব যে আগামী সময়ের মধ্যে হয়তো এই প্রাইসটা উপরে যেতে পারে। আমি আবার বলছি ভালো করে বুঝবেন যে দেখুন এখানে কি হয়েছে, এই ক্যান্ডেলটা দেন, এখানে বায়ার, এক মিনিট, এখানে দেখুন এখানে কি হয়েছে, এখানে সেলাররাও যেভাবে অ্যাক্টিভ আছে বায়াররাও সেভাবে অ্যাক্টিভ আছেন। কালার কিন্তু ডাজেন্ট ম্যাটার, এটা রেডও হতে পারে গ্রিনও হতে পারে। কিন্তু সাধারণত বুলিশ ক্যান্ডেল আমি কি বলেছি বটমে তৈরি হবে। সাপোজ ধরুন কোনো চার্টের এটা বটমে এখানে তৈরি হয়েছে, কিন্তু আমরা কি বুঝলাম যে হ্যাঁ ভালো কথা তৈরি হয়েছে, এখান থেকে হয়তো প্রাইস চেঞ্জ হতে পারে কিন্তু এখনও কনফার্ম না। তখন কি হবে, নেক্সট যে ক্যান্ডেলটা তৈরি হবে ক্যান্ডেলটাতে এই ক্যান্ডেলের হাইকে যদি যতক্ষণ না ব্রেকআউট দিয়ে উপরে ক্লোজিং দিচ্ছে নেক্সট ক্যান্ডেল, ততক্ষণ কিন্তু এই ক্যান্ডেলটাকে কিন্তু কোনোরকম ঠিকঠাক করে কাজ করবে না। অর্থাৎ এই ক্যান্ডেলটা যদি তৈরি হয়, তৈরি হওয়ার পরে যদি একটা বুলিশ ক্যান্ডেল এই ক্যান্ডেলের হাইকে ব্রেকআউট দিয়ে ক্লোজিং দেয় তখন আমরা কনফার্ম হব যে না হয়তো এখান থেকে প্রাইস উপরে যেতে পারে। ওকে, চলুন এবার দেখি এক্সাম্পলে কি হয়েছে।
দেখুন আমি কি বলেছি যে কালার ডাজেন্ট ম্যাটার, কালার রেড হতে পারে, গ্রিন হতে পারে। তো এটা মূলত কোথায় হয়েছে দেখুন, ডাউন ট্রেন্ড হয়েছে, একটা ডাউন ট্রেন্ডে বা সাপোর্ট জোনে বা বটমে তৈরি হবে। বটমে এখানে দেখুন তৈরি হয়েছে রেড কালারের। তারপরে কি বলেছি আমি, যে একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে যেটা ক্যান্ডেলের হাইকে ব্রেকআউট দিয়ে ক্লোজিং হয়েছে। দেখেন তারপরে যে ক্যান্ডেল দেখেন একটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং হয়েছে, এবং এই ক্যান্ডেলে ধরতে গেলে হাইকে ব্রেকআউট দিয়ে উপরে ক্লোজিং হয়েছে, তার মানে কি এখানে কনফার্মেশন হয়ে গেল। এবং এখান থেকে কোথায় প্রাইস একটা উপরে যেতে পারে, যদি দেখেন প্রাইস কিন্তু অনেকটা এখান থেকে উপরে গেছে। বুঝতে পেরেছেন এই ক্যান্ডেলটা? ঠিক আছে, এবার চলুন নেক্সট ক্যান্ডেল। তো নেক্সট এর নাম সেটাও কিন্তু দেখুন একই সেম দেখতে। ভাববেন না এটা লাল ওটা গ্রিন, না না, দুটোও কিন্তু একই। ওটাও লাল হতে পারে, এটাও গ্রিন হতে পারে। এটা কি বেয়ারিজ স্পিনিং টপ ক্যান্ডেল। দুটো কিন্তু একই রকম দেখতে, এখানে কিন্তু কনফিউশন একদমই হবেন না। দুটো একরকম দেখতে, শুধু নামটা আলাদা। কারণ নাম আলাদা, আমি কি বলেছি, বুলিশ ক্যান্ডেল চার্টের কোথায় তৈরি হয়? বটমে। ব্যারিশ চার্টের টপে। যেহেতু এর আগের ক্যান্ডেলটা চার্টের এইখানে তৈরি হতো, যার জন্য নামটা আলাদা। আর এই ক্যান্ডেলটা মূলত তৈরি হবে কোথায়? চার্টের টপে তৈরি হবে, অর্থাৎ রেজিস্ট্যান্স লেভেলে তৈরি হবে। তখন যখন রেজিস্ট্যান্স লেভেলে এই ক্যান্ডেল তৈরি হবে, তখন এটা হবে ব্যারিশ স্পিনিং টপ। আর যদি বটমে তৈরি হয়, বুলিশ স্পিনিং টপ। ঠিক আছে, আমি আগেই বলেছিলাম যে এইটা কিন্তু একটা কনফিউশন ক্যান্ডেল। ঠিক আছে, যখনই বটমে তৈরি হবে তখন নাম হবে বুলিশ ক্যান্ডেলের নাম হবে বুলিশ স্পিনিং টপ, আর যখনই টপে তৈরি হবে তখন এর নামটা পাল্টে হবে ব্যারিশ স্পিনিং টপ। আর যখন এটা তৈরি হবে, যেহেতু এটা কনফিউশন ক্যান্ডেল, সেজন্য কি হবে, যখনই এই ক্যান্ডেলের লোটাকে ব্রেকডাউন দিয়ে নেক্সট ক্যান্ডেলে ক্লোজিং দিবে, তখন এটা কনফার্ম হলো যে না, আগামী সময়ের মধ্যে হয়তো স্টক বা এই প্রাইসটি ধীরে ধীরে নিচের দিকে আসতে পারে। ঠিক আছে, চলুন দেখা যাক চার্টে আমাদের কি বলেছে। দেখুন আমি কি বলেছি, চার্টের টপে তৈরি হবে। এখানে দেখুন চার্টের টপে একদম তৈরি হয়েছে, কারণ একটা আপ ট্রেন্ডে চলছিল। তারপরে নেক্সট ক্যান্ডেল কি বলেছি, একটা কনফার্মেশন ক্যান্ডেল হবে, এখানে কনফার্মেশন ক্যান্ডেল এখানে দিয়েছে। তারপরে দেখুন আস্তে আস্তে ডাউন মোমেন্টাম। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ঠিক আছে, আমি কিন্তু একদম সহজ ভাষায় আপনাদের সবাইকে বোঝানোর চেষ্টা করছি, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন, একদম সহজ এবং সিম্পল ভাষায়। ঠিক আছে, এবার 10 নম্বর যে নেক্সট ক্যান্ডেল সেটা কি, বুলিশ মারুবুজু ক্যান্ডেল। এবার এটার মানেটা কি? নাম শুনে বুঝতে পারছেন এটা বুলিশ ক্যান্ডেল। তো এটা বুলিশ মারুবুজু ক্যান্ডেল। দেখতে কেমন হবে? দেখুন এটা দেখতে হবে একদম এরকম, অর্থাৎ এখানে ওপেন হলো, ওপেন ইকুয়াল টু লো, ওপেন ইকুয়াল টু হাই। অর্থাৎ এই ক্যান্ডেলে কিন্তু কোনো রকম সেলিং হবে না, একদম পুরোটাই বাইং ক্যান্ডেল হবে। কোনো রকম সেলিং নেই, একদম ফুল বাইং। যদি এরকম ক্যান্ডেল তৈরি হয় তাকে আমরা বলি বুলিশ মারুবুজু ক্যান্ডেল। এবার দেখুন এই বুলিশ মারুবুজুর মধ্যে অনেক ভাগ আছে। যদি দেখেন এর মধ্যে 3টে ভাগ আছে। একটা আছে ফুল। ফুল বলতে দেখুন এই ক্যান্ডেলটাকে বলা হয়েছে ফুল ক্যান্ডেল। কেন বলা হয়েছে? কারণ যদি দেখেন নিচে এরকম কোনো কিন্তু উইক নেই। উইক বলতে শ্যাডো বা দাগ, অর্থাৎ নিচে কোনো সেলিং হয়নি, উপরে কোনো সেলিং হয়নি। তার মানে কি পুরোটাই শুধুমাত্র বাইং। একদম উপরে কি ওপেন ইকুয়াল টু হাই, ওপেন ইকুয়াল টু লো, অর্থাৎ কোথাও সেলিং নেই, একদম যাকে বলে একদম 100% ক্যান্ডেল হয়েছে, এটাকে বলে ফুল মারুবুজু, কোথাও সেলিং নেই। আর একটা কি আছে, আর একটা হয় কি ওপেন মারুবুজু। ওপেন বলতে কি বুঝি, ক্যান্ডেলটা তো এখানে ওপেন হয়েছিল, এখানে হাই মেরেছে, কিন্তু ক্লোজিং হয়েছে হালকা নিচে, অর্থাৎ এখানে হালকা একটা সেলিং হয়েছে এবং উপরের দিকে হালকা একটা উইক দেখা গেছে। যদি এই ক্যান্ডেলকেও কিন্তু মারুবুজু ক্যান্ডেলটা বলা হয়, এটাকে বলে ওপেন মারুবুজু ক্যান্ডেল। তো আমি কেন বলছি, যাতে আপনারা কনফিউশন না হয়ে যায়, কারণ অনেক চার্টে দেখবেন হয়তো একদম এরকম টাইপের ক্যান্ডেল না হয় এরকম ক্যান্ডেল তৈরি হল, উপরে দাগ আছে, তখন আপনারা বলবেন আরে এটা তো মারুবুজু না। না, এটাও কিন্তু মারুবুজু ক্যান্ডেল, এটাকে বলে ওপেন মারুবুজু ক্যান্ডেল। যদি কোনো ক্যান্ডেলে বাইং হয় ভালোভাবে, বাইং হওয়ার পরে যদি একটা এরকম উপরের দিকে উইক থাকে, তাহলে বলবো সেটাকে আমরা ওপেন মারুবুজু। এটা হচ্ছে ক্লোজ মারুবুজু। ক্লোজ বলতে এখানে ওপেন হয়েছে, সরি এখানে ওপেন হয়েছে, এখানে ডেলো ছিল, কিন্তু ক্লোজিং হলো এখানে, অর্থাৎ নিচে দিকে একটা উইক আছে। অর্থাৎ কোনো ক্যান্ডেল যদি এইভাবে ক্লোজিং হয়, ঠিক আছে, যদি এইভাবে ক্লোজিং হয় এবং নিচে যদি একটা দাগ থাকে, সেটাকে বলা হয় ক্লোজ মারুবুজু। এটাও কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল, নট ব্যারিশ ক্যান্ডেল। ঠিক আছে, আর একটা কথা মাথায় রাখবেন, একমাত্র দেখুন আমি আগে যে ক্যান্ডেলগুলো ছিল সেই সবটি ক্যান্ডেলে আমি কি বলেছিলাম, এখানে কিন্তু ভালো করে শুনবেন, এই মারবুজুতে আগে যতগুলো ক্যান্ডেল ছিল, যতগুলো, এটা কিন্তু লাস্ট ক্যান্ডেল, ঠিক আছে,
এই মারবুজটা লাস্ট ক্যান্ডেল। তো আগে যতগুলো ক্যান্ডেল নিয়ে আমি ডিসকাশন করলাম, বোঝালাম, আমি সবটাতে একটা কথা কি বলেছিলাম, যে কালার ডাজেন্ট ম্যাটার, COLOUR, কালার ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে, আগের ক্যান্ডেলে। কিন্তু এই ক্যান্ডেলে কালার ম্যাটার করবে। এই ক্যান্ডেলে শুধুমাত্র গ্রিন কালারই হতে হবে, GREEN, গ্রিন কালার, COLOUR, গ্রিন কালার কিন্তু শুধুমাত্র তৈরি হবে। সেটা ফুল মারবুজু হোক বা ওপেন মারবুজু হোক বা ক্লোজ মারবুজু হোক, মারবুজু মানেই অনলি গ্রিন ক্যান্ডেল, কোনো রকম রেড ক্যান্ডেল এখানে তৈরি হবে, কারণ রেড ক্যান্ডেল যদি তৈরি হয় তাহলে কিন্তু নামটা পাল্টে যাবে, তখন এর কাজটা কিন্তু আলাদা হয়ে যাবে, ঠিক আছে। সবসময় রাখবেন একমাত্র মারবুজু একটা এমন ক্যান্ডেল যে ক্যান্ডেলে অনলি গ্রিন থাকবে, কোনো রকম লাল ফাল কিচ্ছু থাকবে না, শুধুমাত্র গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং হয়, ঠিক আছে। তো বুলিশ মারবুজু কি হবে, অনলি, একে তো এগুলোকে তিনটে মারবুজু বলে, আমরা আশা করি বুঝতে পেরেছেন যে মারবুজু দেখতে কেমন হবে। আর এইখানে কিন্তু কালার ম্যাটার করে, শুধুমাত্র বুলিশ মারবুজুতেই একমাত্র গ্রিন কালার থাকবে, অনলি গ্রিন, ঠিক আছে। আর এটা সবসময় তৈরি হবে কোথায়, এটা সবসময় তৈরি হবে, যেহেতু বুলিশ ক্যান্ডেল সেই জন্য সবসময় চার্টের কিন্তু বটমে তৈরি হবে বা সাপোর্ট জোনে তৈরি হবে বা সুইং লো যেগুলো হয়, এই সুইং লোতে এইসব ক্যান্ডেল তৈরি হবে। এটা একটা বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে। এটা এরকমও ক্যান্ডেল হতে পারে, এরকমও হতে পারে, আবার এরকমও হতে পারে, ওকে। এবার দেখি, চলুন দেখা যাক যে এক্সাম্পল কি আছে। দেখুন এটা হচ্ছে এক্সাম্পল, একদম এটা কি হোয়াইট মারবুজ, মানে উপরে দেখুন হালকা একটা উইক আছে, যাদের নাম হোয়াইট বা ওপেন দুটো কিন্তু একই, ঠিক আছে। তো এটা কোথায় তৈরি হলো, একটা ডাউন ট্রেন্ড চলছিল, এখানে একটা সাপোর্ট নিল, অর্থাৎ সাপোর্টে তৈরি হলো, বটমে তৈরি হলো, এখানে একটা তৈরি হলো, দেন বুম, ঠিক আছে। সবসময় কিন্তু এটা কালারটা কি হবে, সবুজ কালার হবে, ওকে। আই হোপ বুঝতে পারছেন আপনারা, ওকে, ঠিক আছে। এবার চলুন, এবার নেক্সট যেটা ক্যান্ডেল সেটা কিন্তু ব্যারিশ মারুবুজু। এটা হচ্ছে ব্যারিশ মারুবুজু, দেখুন দুটো কিন্তু সেম দেখতে, বুলিশ মারবুজু আর ব্যারিশ মারবুজু দুটো কিন্তু সেম দেখতে, কোথাও কোনো পার্থক্য নেই, ঠিক আছে, কোথাও কিন্তু পার্থক্য নেই, শুধু একটাই পার্থক্য, কালার। দেখুন বুলিশ মারবুজুতে যা আছে ব্যারিশ মারবুজু সেম আছে, একটা কি বুলিশে ফুল মানে কি ওপেন যা হবে, এখানে ওপেন, কোনো লো নেই, কোনো হাই নেই, একদম ক্লোজ, ওপেন ক্লোজ একদম সমান সমান, এটা ফুল মারবুজু। এটা ওপেন বলতে এখানে ওপেন হয়েছে, এখানে ক্লোজ হয়েছে, এখানে ডে লো মেরেছিল, মানে ক্যান্ডেল লো মেরেছিল। ক্লোজ বলতে এখানে ওপেন হয়েছে, এখানে হাই মেরেছে, এখানে ক্লোজ হয়েছে, মানে এখানে উইকটা উপরে আছে, এখানে উইকটা নিচে আছে, ঠিক আছে। তো যেহেতু কোথাও কোনো পার্থক্য নেই, শুধুমাত্র একটাই পার্থক্য, কালার, শুধুমাত্র পার্থক্য হচ্ছে কালার, কালার এখানে ম্যাটার করছে একমাত্র এই মারবুজুতে, ঠিক আছে। কালার যদি রেড হয় তাহলে কিন্তু তার নাম হবে ব্যারিশ মারবুজু, আর যদি সেটা টপে তৈরি হবে, এমন না যে বটমে তৈরি, বটমে যদি কোনো ব্যারিশ মারবুজু তৈরি হয় তাহলে কিন্তু সেটাকে আমরা ব্যারিশ বলবো না, বা সেটা কিন্তু ওয়ার্ক করবে না, ঠিক আছে, ঠিক আছে। এটাতেই একমাত্র কিন্তু কালার শুধুমাত্র ম্যাটার করবে, দুটো যেহেতু সেম দেখতে, অনেকটা সেম সিমিলার, ঠিক আছে। এবার যদি দেখেন এখানে ওপেনটা এখানে বলছে, এখানে একটু আলাদা কি, দেখুন এখানে কি আছে, প্রথমত কালারটা একটা ম্যাটার করছে, মাস্ট তো ম্যাটার কালার, ওকে। এবার একটা জিনিস কি, যে দেখুন এটা তো কোনো পার্থক্য নেই, এটা সেমই আছে, এটা সেম বলতে কি, বুলিশে কি ছিল, বুলিশে ছিল ওপেনটা এখানে, ঠিক আছে, দেখুন দেখাচ্ছি একমাত্র, বুলিশে কি ছিল ওপেনটা এখানে, ক্লোজিংটা এখানে, আর ব্যারিশে কি হয়, ব্যারিশে ওপেনটা এখানে, ক্লোজিংটা এখানে, মানে উল্টো, সেলিং মানে উল্টো। আর এখানে ওপেন বলতে কি বুঝি, এখানে ওপেনটা হয়েছে কি, এখানে ওপেন হয়েছে ক্যান্ডেলে, ক্লোজিংটা এখানে হয়েছে, আর এই উইকটা নিচে আছে, ওকে। কিন্তু যদি আপনারা এখানে বুলিশটা দেখেন, মানে যেটা গ্রিন তৈরি হবে, সেটা কি দেখবো, এই উইকটা হবে উপরে, উইকটা কি আছে, উইকটা আছে উপরে, এখানে কি আছে, উইকটা উপরে আছে, আর ওপেনটা হচ্ছে নিচে। আর লালে ব্যারিশে কি ছিল, ব্যারিশে ছিল এর উল্টোটা, মানে উইকটা নিচে আর ওপেনটা উপরে, ঠিক আছে। এটা তো ক্লোজটাও সেম। এর বুলিশে কি ছিল, বুলিশে ছিল কি, বুলিশে ছিল এই উইকটা নিচে, এটা ওপেন ছিল, এটা, সরি, হ্যাঁ,
বুলিশে ছিল এই উইকটা নিচে আর ব্যারিশে ওই উইকটা উপরে। বুলিশে ছিল এখানে ওপেন ছিল, এখানে ছিল ক্লোজিং প্রাইস, কিন্তু এখানে আছে এখানে ওপেন, এখানে ক্লোজিং প্রাইস। তার মানে কি বুলিশে যা হবে ব্যারিশে তার বিপরীতটা হবে। আর এখানে কিন্তু কালার ম্যাটার করছে, কারণ এটা যদি রেড কালার হয় মানে কি তার বিপরীত হলো। আর এটা সবসময় তৈরি হবে কোথায়, এটা সবসময় তৈরি হবে চার্টের এই যে টপ লেভেলগুলো আছে, ঠিক আছে, এই যে টপ লেভেলগুলো আছে এই টপে কিন্তু তৈরি হবে। বুঝতে পেরেছেন? আমি আবার বলছি, না হলে এই মাইনাস বুঝোটা, কারণ এটাতে একটু জটিল আছে, আর কিছু জটিল নেই। দেখুন বুলিশে কি হবে, ব্যারিশে কি হবে, দেখুন ব্যারিশে হয়েছে এইখানে ওপেন হয়েছে, সেলিং প্রেশার এসেছে, এখানে ক্লোজিং হয়েছে ব্যারিশের ক্ষেত্রে। কিন্তু বুলিশে কি হবে, আমি লিখে দিচ্ছি একমাত্র বুলিশ, BULLISH। বুলিশে কি হবে, বুলিশে হবে সাপোজ এটা একটা মারুবুজু ক্যান্ডেল, ঠিক আছে। বুলিশে কি হবে, বুলিশে হচ্ছে ওপেনটা এখানে হবে, ক্লোজিংটা এখানে হবে। আর এখানে কি হয়েছে, এর উল্টোটা, ওপেনটা উপরে হয়েছে, ক্লোজিংটা নিচে হয়েছে। আর এখানে ওপেনটা হবে কোথায়, নিচে, ক্লোজিংটা উপরে হবে। ওপেনে কি হয়েছে, এখানে ওপেনে হয়েছে দেখুন, এখানে ওপেন হয়েছে, এইখানে ক্লোজিং হয়েছে এখানে, কিন্তু নিচের উইকটা আছে নিচে। আর বুলিশে কি হবে, বুলিশে হবে এর উল্টোটা। উল্টোটা বলতে এই উইকটা থাকবে এই উপরে, ঠিক আছে, এই উইকটা থাকবে উপরে, এই উইকটা থাকবে উপরে, আর এই লোটা থাকবে নিচে, কিন্তু এখানে কিন্তু উল্টো, অর্থাৎ উপরে হবে এইখানে, ক্লোজিং হবে এইখানে। আর এখানে কি হয়েছে, এখানে ওপেন হয়েছে এইখানে, আর ক্লোজিং হয়েছে এইখানে, উল্টোটা হলো। আর ক্লোজিংয়ে কি হয়েছে, ক্লোজিংও কিন্তু সেম, ওপেন হয়েছে কোথায়, এখানে ওপেন হয়েছে, এখানে ক্লোজিং হয়েছে, এই উইকটা আছে নিচ উপরে। আর বুলিশে কি হবে, বুলিশে এর বিপরীতটা হবে, অর্থাৎ এখানে যদি হয় এই উইকটা হবে নিচে, ওপেন হবে এইখানে, ক্লোজিং হবে এইখানে, ঠিক আছে। আই হোপ বুঝতে পারছেন। আর এখানে কিন্তু কালারটা ম্যাচ করে। আর এটা কিন্তু সবসময় তৈরি হবে কোথায়, এটা সবসময় তৈরি হবে কিন্তু চার্টের এই যে টপ লেভেলগুলো আছে, বা রেজিস্ট্যান্স লেভেলগুলো আছে, বা সুইং হাই যেগুলোকে আমরা বলি, এই সুইং হাইগুলোতে কিন্তু সাধারণত এই ক্যান্ডেলগুলো তৈরি হবে, ঠিক আছে। এবার চলুন দেখা যাক চার্টে কি বলছে আমাদের, একটা এক্সাম্পল দেখুন। প্রথমত কি হচ্ছিল, এখানে প্রথমত কি ছিল, প্রথমত এখানে একটা আপ ট্রেন্ডে চলছিল, তারপরে দেখুন আপ ট্রেন্ডে কি হলো, একটা বুলিশ মারবুজু হলো, এটা কিন্তু ফুল বুলিশ মারবুজু হলো। তারপরে দেখুন আস্তে আস্তে ডাউন ট্রেন্ডে চলে আসলো, মানে চার্টের একদম টপে তৈরি হবে, ঠিক আছে। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, আমি কিন্তু অনেক সহজে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। তো এটা গেল আমাদের কি ক্যান্ডেলস্টিক সিরিজের যে ফার্স্ট যেটা পার্ট, আমাদের ফার্স্ট পার্ট বলতে টোটাল তিনটে পার্ট আছে, সিঙ্গেল, ডবল, ট্রিপল। তার মধ্যে কি সিঙ্গেল পার্টটা আমাদের কমপ্লিট হলো, এরপরে আমরা ডিসকাশন করব ডবল অ্যান্ড ট্রিপল। আর এই যে যেগুলো আমি বললাম, আপনারা চাইলে ভালো করে একটা খাতায় নোট করে লিখতে পারেন, কারণ এটা কিন্তু খুবই একটা জরুরি। কারণ ক্যান্ডেলস্টিক সম্বন্ধে যদি আপনি ভালো করে না জানেন, তাহলে কিন্তু ঠিকঠাক করে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারবেন না। কারণ এরপরে যখন আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিডিও বানাবো, তখন কিন্তু এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা মাস্ট। কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস ডিসকাশন করলে হবে না, তখন যে আমি বলবো এটা বুলিশ ব্যারিশ ক্যান্ডেল, যাতে আপনারা বুঝতে পারেন, সেই জন্য কিন্তু এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা মাস্ট। আপনারা চাইলে ভালো করে খাতায় লিখে রাখেন, আর যদি বুঝতে না পারেন, দরকার হলে আবার ভালো করে ভিডিও দেখুন, বারবার করে ভিডিও দেখুন, বুঝতে না পারলে আবার দেখুন, ঠিক আছে। কারণ এটা যদি আপনি শিখে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক কিছু শিখে যাবেন মার্কেটে, কারণ ক্যান্ডেলটাই কিন্তু মেন, ঠিক আছে। আর এই যে আমি আজকে ডিসকাশন করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালোভাবে লাইক করবেন, আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ঠিক আছে। তো এটা ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের ভিডিওতে।